রবীন্দ্রনাথ ঠাকুর তার জুতা আবিষ্কার কবিতায় লিখেছিলেন, তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁকে 21 লাখ ভিস্তি, পুকুর বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিকো চলে কিস্তি। সময়ের সাথে তাল মিলিয়ে বিশ্ব যতই প্রযুক্তির সাথে আধুনিক হচ্ছে, ততই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য। ভিস্তিওয়ালা এমন একটি ঐতিহ্যবাহী পেশা যা আমরা ইতিহাসের পাতাতেই ফেলে এসেছি, কারণ বর্তমানে এর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। বর্তমানে এই পেশা আমাদের কাছে রূপকথার মতো। ভিস্তিওয়ালা ব্যাপারটি কেন হারিয়ে গেল, কেনই বা ছিল, এই ইতিহাস আজ জেনে আসি। আজকের যুগে খাবার পানির জন্য অসংখ্য উৎস রয়েছে। পানিকে পান করার উপযোগী করতে ব্যবহার করা হচ্ছে নানা রকম ফিল্টার। খুব সহজেই আমরা হাতের কাছে পেয়ে যাই খাবার পানি, কিন্তু একটা সময় ছিল পানির এরূপ সহজলভ্যতা ছিল না। ছিল না পানি পাইপের সুব্যবস্থা। তখন ছিল এই পেশা, ভিস্তিওয়ালা। ফার্সি শব্দ বেহেশত হতে উদ্ভূত ভিস্তি। মুসলিম সম্প্রদায়ের মানুষ মনে করে বেহেশত হল নদী ঝর্ণা দিয়ে সাজানো অপূর্ব সুন্দর একটা অতি প্রাকৃতিক জগৎ, আর সেখানকার সুমিষ্ট পানি বয়ে এনে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয় ভিস্তিওয়ালা। ধারণা করা হয় ভিস্তিরা এসেছিল আরব থেকে। তারা ছিলেন সুন্নি মুসলমান। ভারতবর্ষে এসেছিলেন মোগলদের অনুসরণ করে। ঢাকা সহ অন্যান্য অঞ্চলের ভিস্তিদের আদিনিবাস বিহার বলে মনে করা হয়। ভারতের অন্যান্য অঞ্চলের মতো ঢাকাতেও ছিল সুপেয় পানির অভাব। তখন পশুর চামড়ার ব্যাগই ছিল পানি বহনের একমাত্র মাধ্যম, আর সেই ব্যাগকে বলা হতো মশক। মশক ভিস্তিওয়ালারাই তৈরি করতেন। এগুলো মূলত ছাগলের চামড়া দিয়ে তৈরি হতো। ঢাকাতে ভিস্তিওয়ালারা দীর্ঘদিন কাজ করেছেন। ঢাকার ভিস্তিওয়ালাদের বলা হতো সাক্কা। ঢাকা পুরাণ থেকে জানা যায় একসময় ভিস্তিওয়ালাদের একটি সংগঠন ছিল, আর এই সংগঠনের প্রধানকে বলা হতো নবাব ভিস্তি। তাদের নিজস্ব পঞ্চায়েতও ছিল। পুরান ঢাকার সিক্কাটুলি এলাকায় ঢাকার ভিস্তিদের মূল আবাসস্থল। ঢাকায় ছিল শেষ শহর, যেখানে 60-এর দশক পর্যন্ত ভিস্তিওয়ালাদের দেখা যেত। তখন পথে ঘাটে সুপ্রিয় পানির ব্যবস্থা না থাকায় ঢাকা জেলার কালেক্টরকে 150 টাকা বরাদ্দ দেওয়া হতো পানির ব্যবস্থার জন্য। পরবর্তীতে 1889 সালে নবাব আব্দুল গনি এবং নবাব আহসানুল্লাহ যৌথ প্রচেষ্টায় চাঁদনীঘাটে স্থাপন করা হয় পানি শোধনাগার। পরবর্তীতে 1879 সালে নবাব আব্দুল গনি এবং ঢাকার নবাব আহসানুল্লাহ যৌথ প্রচেষ্টায় চাঁদনীঘাটে স্থাপন করা হয় পানি শোধনাগার। পরবর্তীতে 1963 সালে ঢাকা ওয়াসা নির্মাণের ফলে আর সুপ্রিয় পানির অভাব পড়েনি। এতে নগরের উন্নয়নের চাকা ঘুরলেও ভিস্তিদের কর্মযাত্রা সেখানে থেমে যায়। তরিকুল ইসলাম, NTV অনলাইন।